আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওয়াহদাহ আসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যু বা'দা আম্মা বা'দ। হে মুমিনগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন ব্যক্তিদের ডেকে বলতেছেন, হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ ও ছেলে মেয়ে যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কথা মুমিন ব্যক্তিদের ডেকে বলতেছেন, হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ ছেলে মেয়ে যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে যেন গাফেল না করে। এ কথা মুমিন ব্যক্তিদের বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যারা এই কারণে গাফেল হয়, তারাই তো ক্ষতিগ্রস্ত। কারা? যারা এই কারণে গাফেল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত। ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটি হাদিস। ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এক শরীরের এক অংশ ধরে বললেন, পৃথিবীতে অপরিচিত পথযাত্রী নাই। এ কথা কে বললেন? ওমর রাদিয়াল্লাহু বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এক শরীরের এক অংশ ধরে বললেন যে পৃথিবীতে অপরিচিত পথযাত্রী নেয়, জীবন যাপন করো। কার মতন? অপরিচিত যাত্রীর মতন পৃথিবীতে জীবন যাপন করো, আর প্রতিনিয়ত নিজেকে কবরবাসী মনে করো। আপনি আমি একবারও কি ভাবি দিনের মধ্যে যে আমরা কবরবাসী? না, আমরা আমাদের কাজে ব্যস্ততা পার করতেছি, কিন্তু আল্লাহর স্মরণে মৃত্যুকে স্মরণ করতে আমরা আমাদের খেয়াল থাকে না, কোনো কিছুই নাই আমাদের। আমরা মৃত্যুকে স্মরণ করতে পারি না, এটা আমাদের অজ্ঞতা, এটা আমাদের গাফলতি। আর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য, একমাত্র তারই গোলামি করার জন্য, কিন্তু আমরা তার গোলামি ছেড়ে দিয়ে মানুষের আনুগত্য করতে যেয়ে আমরা ব্যস্ততা হয়ে গেছি।